এক ভক্ত জিজ্ঞাসা করিলেন, কাল অর্থাৎ সময় বলিতে কি বুঝায়? কাল হইতে যদি আমি ইভেন্টস বা ঘটনাগুলিকে বা ঘটনার পূর্বাপরি ভাবকে ইংরেজিতে যাহাকে সাকসেশন বলে তাহা প্রত্যাহার করিয়া নেই, তাহা হইলে কি অবশিষ্ট থাকে? ধরুন, যদি জগতের সমস্ত ঘটনাগুলিকে বাদ দেওয়া যায়, তাহা হইলে কি থাকে? যদি বলেন কাল অবশিষ্ট থাকে, তাহা হইলে কালটা কোনো নির্বিশেষ সদ বস্তু কি না? যদি তাহাই হয়, তবে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলিয়া কোনো কিছু থাকে না, সবই বর্তমানে পরিণত হয়। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, বর্তমান বলিলে অতীত ও ভবিষ্যতের ধারণা আসে। এক অখণ্ড কাল বলা উচিত। এই অখণ্ড কালই সদ্বস্তু। বৈষ্ণবেরা যে চারিটিকে সদ্বস্তু বলিয়া থাকে, তাহাদের মধ্যে কাল অন্যতম। শিষ্য আবার জিজ্ঞাসা করিলেন, এই জন্যই বুঝি আপনাদের নিকট অতীত ভবিষ্যৎ বলিয়া কিছুই নাই, সবই প্রকাশিত? শ্রী ঠাকুর বলিলেন, হ্যাঁ,